আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, যে মেয়ে নিজের ভালোবাসার সংসারটা বাঁচাতে লড়াই করে, সেই মেয়েকেই যদি একদিন নিজের মানুষগুলোই আশ্রয় না দেয়, তখন সে কোথায় যাবে? আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৩০তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের শুরুতেই বাড়ির ভেতরে হালকা হাসি ঠাট্টার পরিবেশ, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে এক অদ্ভুত টেনশন। অর্জুনের ছোট বৌদি অহনার দিকে তাকিয়ে আধা মজা আধা সিরিয়াস গলায় বলে, দেখো কিন্তু, তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি ফিরে আসবে। বেশি দেরি করলে কিন্তু আমরা ফোন দিয়ে মাথা খারাপ করে দেব। অহনা হালকা হাসি, কিন্তু সেই হাসির মধ্যে একটা চাপা ক্লান্তি স্পষ্ট। ঠিক আছে বৌদি, আমি তাড়াতাড়ি আসব। এরপর ব্যাগগুলো নিয়ে চুপচাপ বেরিয়ে যায় অহনা। অহনার বাবার বাড়ি। দরজা খুলতেই মা অবাক হয়ে তাকিয়ে থাকে। এতগুলো ব্যাগ দেখে চোখ বড় বড় হয়ে যায়। এই অহনা, এত ব্যাগ, সব তোর কাপড় নাকি? হ্যাঁ মা, আমি এখানে থাকতে এসেছি। এই এক কথায় যেন পুরো ঘরের বাতাস জমে যায়। বড় মা ভুরু কুচকে সামনে এগিয়ে আসে। এখানে থাকবি মানে? কি বলছিস তুই? আমি কি আমার নিজের মায়ের কাছে কিছুদিন থাকতে পারি না? মা একটু অস্থির হয়ে যায়। কিছুদিন মানে? কি হয়েছে ঠিক করে বলো তো। অহনা একদম সোজা সাপটা বলে দেয়, আমি শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছি। আমি আর ওখানে ফিরব না। এক মুহূর্তে পুরো বাড়ি নিস্তব্ধ। মা হতবাক। কি বলছিস তুই? ওখানে না গেলে কোথায় থাকবি? ওদের সাথে কি ঝামেলা হয়েছে? ওরা তোকে বের করে দিল? অহনা মাথা নাড়ি। না, ওরা আমাকে বের করেনি, কিন্তু তোমার জামাই, সে আমার সাথে থাকতে চায় না। এই কথাটা শুনে বড় মা যেন ক্ষেপে যায়। থাকতে চাই না মানে? এটা কি পুতুল খেলা নাকি? এত টাকা খরচ করে তোর বিয়ে দিলাম। বৌদি পাশ থেকে তির্যক হাসি দিয়ে বলে, নিশ্চয়ই তুই কিছু করেছিস। যে বাড়িতে থাকতে হয় সেই বাড়ির মতো করে চলতে হয়। অহনার চোখে খুব জমতে থাকে, কিন্তু সে নিজেকে সামলায়। বড়মা আবার কড়া গলায় বলে, দেখিস, আমাদের উপর বোঝা হয়ে থাকতে আসিসনি তো। এই কথাটা যেন অহনার বুকের ভিতর সোজা গিয়ে লাগে। বড়মা, তুমি ভয় পেও না। আমি পড়াশোনা করেছি, একটা চাকরি আমি ঠিকই পাব। বৌদি ঠোঁট বাঁকিয়ে বলে, হো মা, পড়াশোনা করেছিস বলে কি বড় চাকরি হাতে এসে পড়বে? অহনা এবার একটু আত্মবিশ্বাস নিয়ে বলে, বড় না হোক, ছোট একটা চাকরি তো পাবই। এরপর সে মায়ের দিকে তাকিয়ে নরম গলায় বলে, মা, আমাকে 6 মাস সময় দাও। মা এবার একদম কঠিন হয়ে যায়। 6 মাস তো দূরের কথা, আমি তোকে 1 মাসও রাখতে পারব না। যদি ওদের বাড়ি থেকে বলতো তাহলে আলাদা কথা ছিল, এভাবে আমি পারব না। অহনার চোখে জল এসে যায়। তুমি চিন্তা করো না মা, আমি টিউশন করিয়ে নিজের খরচ নিজেই চালাব। বৌদি হঠাৎ ব্যাগের দিকে তাকিয়ে বলে, এই ব্যাগে কি আছে? কোনো মূর্তি টুর্তি নিয়ে আসিসনি তো? শুনেছি তোরা নাকি বাজারে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছিলি। অহনা বিস্মিত হয়ে তাকায়। পাড়ার লোক এখন বাড়ির ভেতরের কথাও জানে নাকি? বৌদি হাসে, তোর পিসি শাশুড়ির সাথে কথা হয়েছে। উনি বলছিলেন তুই নাকি শ্বশুরবাড়িতে কি কি কাণ্ড করছিস। এখন তো সব পরিষ্কার। বাড়ির বউ যদি এমন হয়, কে রাখবে বল? এই কথাগুলো যেন অহনার সম্মানকে ছিন্ন ভিন্ন করে দেয়। মা বিরক্ত হয়ে বলে, আমি এত কিছু জানি না। তুই কালই শ্বশুরবাড়ি ফিরে যা, সংসারটা ঠিক কর। তারপর একটু নরম হয়ে যোগ করে, আজকে যেহেতু এসেছিস, রাতটা থেকে যা, কাল সকালে চলে যাবি। বৌদি আবার বলে, আমরা তো চাই তুই সুখে থাকিস, নিজের সংসারটা সামলাস। অহনা এবার আর নিজেকে থামাতে পারে না। আমি ভেবেছিলাম তোমরা আমাকে 6 মাস সাপোর্ট করবে, কিন্তু এখন দেখছি 6 দিনও পাশে দাঁড়াতে পারবে না। ঘরের ভেতর আবার নীরবতা। অহনা শান্ত গলায় বলে, আমি আজ রাতটা থাকছি, কাল সকালে চলে যাব। একটু থেমে গভীর দৃষ্টিতে বলে, আমি একটা মিশনে বেরিয়েছি। সেই মিশন শেষ না হওয়া পর্যন্ত আমি ফিরব না। আমি অর্জুনকে এই বিয়ে থেকে মুক্তি দিয়েছি, কিন্তু ওই বাড়িতে কিছু মানুষ আছে যাদের আমি সত্যি ভালোবাসি, আর তারাও আমাকে। এই কথার মধ্যে এক অদ্ভুত কষ্ট আর ভালোবাসা মিশে থাকে। বড় মা একটু চিন্তিত হয়ে বলে, ওরা যদি ফোন করে জিজ্ঞেস করে তুই কোথায়, তখন কি বলবো? অহনা তিক্ত হেসে বলে,
বলবে আমি খুব খারাপ মেয়ে, নিজের মায়ের কথাও শুনি না। মা বিরক্ত হয়ে বলে, এখনো সময় আছে, নিজের ভুল ঠিক কর, তোর মধ্যে সংসার করার কোনো যোগ্যতাই নেই। বৌদি যোগ করে, তুই জানিস না কোথায় যাবি, কি করবি, তাও এত জেদ, এই সাহস আসে কোথা থেকে? অহনা আর কিছু না বলে ক্লান্ত গলায় বলে, মা, আমি একটু বিশ্রাম নিতে চাই। মা নরম হয়ে যায়, খালি পেটে শুতে যাস না। অহনা ধীরে বলে, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। রাতটা কাটে অস্বস্তি, নীরবতা আর চাপা কান্নায়। পরদিন সকাল, অহনা ব্যাগগুলো গুছিয়ে দরজার কাছে দাঁড়ায়। মা অবাক হয়ে বলে, তুই সত্যিই চলে যাচ্ছিস? অহনা শান্তভাবে বলে, হ্যাঁ মা, আমি যাচ্ছি। তার চোখে কষ্ট, কিন্তু মুখে দৃঢ়তা। আমি ভাবিনি আমার নিজের বাড়িতেও আমার থাকার জায়গা হবে না, কিন্তু জোর করে তো থাকা যায় না। মা দিশেহারা হয়ে জিজ্ঞেস করে, কোথায় যাবি তুই? অহনা একটু হেসে বলে, যেখানে আমার পা আমাকে নিয়ে যাবে। দেখি পৃথিবীতে আমার জন্য কোনো জায়গা আছে কিনা। মা শেষ চেষ্টা করে। মেয়েদের এত জেদ ভালো না অহনা, আমি তোকে কত বোঝাচ্ছি। অহনা থামিয়ে দেয়। মা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি ওখানে আর ফিরব না, যতক্ষণ না আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি। তার কণ্ঠে এবার আগুন। আমার যদি নিজের কোনো জায়গা থাকতো, তাহলে কি আমি ভিখারির মতো এখানে থাকতে চাইতাম? এই কথাটা শুনে সবাই স্তব্ধ। অহনা আর পিছনে তাকায় না, দরজা খুলে একা বেরিয়ে যায় এক অজানা পথে, এক নতুন লড়াইয়ের দিকে। কিন্তু এই পথ কি তাকে সত্যিই তার গন্তব্যে পৌঁছে দেবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো ঝড়? এইভাবেই শেষ হলো আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী এপিসোড দেখার জন্য সাথে থাকুন।